নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে এই যে গেট থেকে আপনাদের দাদা কাঁকড়া মারছে, এই কাঁকড়ার বোনা রান্না করব। তো এখন প্রথমে আমি কাঁকড়াটা কুটে নেব। দেখি কেমন, এখন তো বাটিকা কাঁকড়া গিলুটলু হয়েছে কিনা দেখি। দেখছেন, এটা কিন্তু কাঁকড়ার কান, এটা খেতে নেই, এটা ফেলে দিতে হয়। না, কাঁকড়া গিলু হয়নি তো, এই যে গিলু হয়নি তো কাঁকড়া। তারপরে এই যে কাঁকড়ার এই অংশটা, এটাও ফেলে দিতে হয়। আর এটা হলো কাঁকড়ার পা, এর এই যে শক্ত যে অংশটা, এই যে হুল, এই অংশটা ফেলে দিতে হয়। এটাতে একটু গিলো হয়েছে, হ্যাঁ, এই সামান্য গিলো হয়েছে, খুব বেশি না। এই যে সাইডের এই ময়লা অংশটা কিন্তু ফেলে দিতে হয়। বন্ধুরা, এই যে কাঁকড়া কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এখানে এই যে আমি শুকনো লঙ্কা, জিরা, আদা, পেঁয়াজ, রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, আর তেজপাতা নিয়েছি লবণ, হলুদ, সরিষার তেল, গরম মশলা আর জিরা, আর সামান্য একটু চিনি। এখন চুলাটা জ্বালিয়ে নেব। এই গরমে মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে বন্ধুরা। আমরা তো বাড়িতে টিকতে পারতেছি না, কারেন্টও থাকতেছে না ঠিকঠাক। আপনারা সবাই কেমন আছেন গরমের ভিতরে একটু জানাবেন কমেন্টে। চুলা জ্বালিয়ে নিয়েছি, এখন রান্নার জন্য কড়াই বসিয়ে দেবো। বন্ধুরা দেখুন, এখন কত বড় কড়াইতে রান্না করতে হচ্ছে। আমার আগের ভিডিও করা কড়াইটা চুরি হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ। সামান্য একটু চিনি দিয়ে দেবো। এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা দেখুন, এই যে আমার মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, তারপরে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে কাঁকড়া ধুয়ে রাখছি, কাঁকড়াটা দিয়ে দেবো। কাঁকড়ার ঘিলুটুকুও দিয়ে দেবো। এগুলো কাঁকড়াগুলো তো বেশি বড় হয়নি, বলো? কাঁকড়াগুলো ভালো বড় হবে, আর দিলেও হবে, কারণ তখন তো অমাবস্যার বন হবে, অন্ধকার রাত। সামনে পূর্ণিমা কিছু, তো এই জন্য এই গুণের কাঁকড়াগুলো এরকম, এগুলো কম।
মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন জলটা দিয়ে দেবো। আমার কাঁকড়ার বোনা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।